ধানের গুঁড়ো যদি গরুর খাবারে অন্তর্ভুক্ত করা যায় তাহলে সেটা কিভাবে করা যায়, বা এতে কি গরুর দুধ উৎপাদন কি বাড়ানো যায় কিনা এই খাবারের মাধ্যমে? দেখেন, আমি পূর্বেই যেটা বলছিলাম যে যেহেতু আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আমাদের দেশে ধানটা খুব বেশি উৎপাদন হয়। সো এইখান থেকে যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা পেতে পারি, যেমন ধানের খড়, তারপর হচ্ছে ধানের কুড়া যেটা রাইস পলিশ বলি আমরা, এই বিষয়ে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল। সো এই বিষয়গুলো, এই জিনিসগুলো, এই খাদ্য উপাদানগুলো যদি আমরা গরুর ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য, খামারিদের জন্য লাভবান হবে, যেহেতু এটা সহজলভ্য এবং সহজপ্রাপ্য এবং দামেও বেশ কম। তো আমরা যখন গরুর জন্য দানাদার খাদ্য প্রস্তুত করব, ওই দানাদার খাদ্যের উপাদান হিসেবে কিন্তু আমরা রাইস পলিশ অথবা অর্থাৎ এই ধানের কুড়াটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। একজন খামারি যদি 100 কেজি দানাদার খাদ্য প্রস্তুত করেন, সেখানে তিনি যদি এই আপনার 100 কেজির মধ্যে 8 থেকে 10 কেজি কিন্তু রাইস পলিশ উনি অন্তর্ভুক্ত করতে পারেন। স্যার, অস্ট্রেলিয়ান জাতের গাভীকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে, ট্রিটমেন্টও করা হয়েছে, তারপরেও যদি পর্যাপ্ত দুধ না আসে সেক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে আমরা গ্রামগঞ্জে অনেক সময় দেখি যে অনেকে ধান, চালের খুদ অথবা ভাঙা চাল দিয়ে জাউ রান্না করে গরুকে খাওয়ান। আচ্ছা। অনেকে নিজেদের খাবারের পরে যেই উচ্ছিষ্ট ভাত থাকে ওই ভাতটা খাওয়ান, অনেকে পচা ভাতও খাওয়ান। এই কারণে কিন্তু অনেক সময় গরুর ব্লট হয়, পেট ফুলে যায়, গরুর অ্যাসিডোসিস হয়, রুমিনাল ইনফেকশন হতে পারে। চেঞ্জ করা হয়েছে। গ্রামে কিন্তু দেখেন, একটা উপজেলায় কিন্তু একজন মাত্র ভেটেরিনারি সার্জন থাকেন, একজন মাত্র ভেটেরিনারি রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক থাকেন। একজনের পক্ষে পুরো উপজেলা কিন্তু আসলে দেখভাল করা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য অনেক সময় খামারিরা বা কৃষক ভাইয়েরা, আমাদের গ্রামে যারা কোয়াক ডাক্তার আছে, অর্থাৎ যাদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন নাই, যাদের আসলে চিকিৎসা বিজ্ঞানের উপরে চিকিৎসা দেওয়ার জন্য যেই শিক্ষা ওনার থাকা দরকার, যেই একাডেমিক শিক্ষা ওনার থাকা দরকার, ওনার ওটা নেই। তো অনেকেই ওই সব কোয়াকদের শরণাপন্ন হন, আমরা বাংলায় যাদেরকে হাতুড়ে ডাক্তার বলি। তো এদের দ্বারা শরণাপন্ন হলে এরা অনেক সময় আসলে ভুল চিকিৎসা করে থাকেন। আচ্ছা। তো এই ধরনের কোনো ভুল চিকিৎসা যদি হয়ে থাকে সেক্ষেত্রে গরুর দুধের উৎপাদন কমে যেতে পারে।